আসসালামু আলাইকুম, সুপ্রভাত সবাইকে। আজকের মোটো ব্লগ নিয়ে সবাইকে স্বাগতম। আজ আমি সকাল সকাল বের হয়ে গেছি, একদম ফজর নামাজ পড়ে এই শীতের সকালে। দেখতে পাচ্ছেন ওয়েদারটা কত একদম পুরা ভোর ভোর একটা ওয়েদার। আমি মূলত আজকে আমার যাত্রা হচ্ছে মিরপুর 14। মিরপুর 14তে আমার আজকে বেশ কিছু কাজ আছে। সেখানে আমার গন্তব্য হচ্ছে সিএমএইচ, যেখানে আমার কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে, কিছু টেস্টের বিষয় আছে। আমি আগেই বলেছিলাম যে আমার শারীরিক কিছু প্রবলেম চলতেছে, তো যার জন্য হচ্ছে সিএমএইচে কিছু কাজ করব। তো সিএমএইচের উদ্দেশ্যে যাত্রা করেছি। আপনারা যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, মূলত এই রাস্তাটা হচ্ছে উত্তরা 10 নম্বর সেক্টর 10 নম্বর রোডের একটা রাস্তাটার কি বেহাল দশা দেখেন। মোটামুটি আশপাশের প্রত্যেকটা রাস্তা পাকা হলেও আমাদের এই সাইডের রাস্তাটুকু একদমই জরাজীর্ণ অবস্থায় আছে, যেটা এখনও পাকা হয়নি। তো মূলত এই জায়গা দিয়ে বাইক চালানোর সময় খুব সতর্কতা অবলম্বন করে চালাতে হয়, কারণ চারপাশে যেহেতু অটো, আপনারা সবাই জানেন যে অটো কীভাবে রাস্তাকে দখল করে থাকে। সো অটোর একটা বিষয় আছে, যেহেতু এখন একদম ভোর, তো ভোর থাকার কারণে হচ্ছে যে অটোর তেমন কোনো আনাগোনা নেই, একদম নিরিবিলি রাস্তা, যার কারণে রাস্তা দিয়ে খুব সুন্দর মতন রাইড করে চলে যাওয়া যাচ্ছে। এইটুকু রাস্তায় একটু আমাদের জন্য হ্যাসেল, তারপর রাস্তাটা পুরোটাই পাকা একটা রাস্তা আর কি। তো এই যে আমি এখন একদম মেন রোডে উঠে গেলাম। এটা হচ্ছে 10 নম্বর সেক্টর 10 নম্বর রোডের একদম মেইন রোড। দেখতেই পাচ্ছেন যে আশপাশে মুসল্লিরা যারা নামাজ পড়েছেন তারা নামাজ টামাজ পড়ে বের হয়েছে। তো সবাই যার যার মতো এখন মর্নিং ওয়াক করবে, সবাই 1-1.5 ঘন্টা হচ্ছে শরীর চর্চা করে। আমি আগেই বলেছি বিভিন্ন সময় যে আমি সকালে খুব ভোরে উঠেই আমি হচ্ছে শরীর চর্চার বিষয়টাতে নজর রাখি। শরীর চর্চা, এই যে দেখতে পাচ্ছেন মানুষজন মর্নিং ওয়াকে বের হয়েছে, 2-1টা গাড়িও দেখা যাচ্ছে। তো একদম খুব সকালবেলা, সো কিছুটা ঠান্ডা, যেহেতু ঠান্ডার কাল চলে আসছে, অনেক ঠান্ডা। তো আপনাদের সাথে মূলত আমি আজকের ব্লগটাকে পুরোপুরিভাবেই আমার এই জার্নিটাকে শেয়ার করব। এই ফুল জার্নিটার জন্য আপনাদের সাথে থাকবো এবং ফুল জার্নিটাকে আপনাদেরকে উপভোগ করাবো। সো সবাই আমার সাথে থাকবেন এবং আমার এই পুরো ভিডিওটি আপনারা দেখবেন, পুরো ভিডিওটি দেখবেন এবং হচ্ছে শেয়ার এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখেন, অবশ্যই ভালো লাগবে। তো চলুন যাওয়া যাক। এখন আমি একদম 11 নম্বর সেক্টর রোডে উঠবো, একদম মেন রোড যেখান থেকে বের হয়। তো আজকে মূলত আমি একদম মেট্রো স্টেশন ধরে যাব আর কি। এটা হচ্ছে 11 নম্বর সেক্টর মেইন রোড। একদম ভোর সকাল, তখন প্রায় সকাল 6টা একটু বেশি বাজে। সূর্য কেবলমাত্র উকি দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, 2-1টা গাড়ির আনাগোনা। তো এই রাস্তাটা আমার বেশ ভালোই লাগে। এই যে মাইলস্টোন কলেজ, যেখান থেকে মূলত আপনারা জানেন যে ছাত্র আন্দোলনের সময় এই কলেজের এখান থেকেই মূলত আন্দোলনটা সংগঠিত হয়েছিল। আর আমার নিজের কলেজ, তো আবেগের একটা বিষয়। তো যাচ্ছি সুন্দর মতো বাইক রাইডিং করে বেশ ভালোই লাগছে, কারণ ঠান্ডা ওয়েদারে বাইক রাইড করার একটা আলাদা মজাই আছে আর কি। রাস্তাঘাট এখনও একদম পুরোপুরি ফাঁকা, 2-1টা গাড়ি ঘোড়া ছাড়া। এই যে বড় বড় যে গাড়িগুলো আছে, এগুলো বিভিন্ন আড়ত থেকে সবজি টবজি নিয়ে তারপর হচ্ছে তারা যাচ্ছে, যে যার মতো অলরেডি রাস্তায় নেমে গেছে যার যার জীবিকা নির্বাহের জন্য। 2-1টা মানুষ রাস্তায় চলতে দেখা যাচ্ছে। তো এইটা হচ্ছে আপনারা জানেন জমজম টাওয়ারের সামনের যে গোল চত্বর, সেটা দিয়ে এখন আমি উঠে যাব হচ্ছে আপনার প্রায় 12 নম্বর সেক্টরের উদ্দেশ্যে। যেহেতু আমি আজকে ডিয়াবাড়ি স্টেশন দিয়ে যাব, তো ডিয়াবাড়ি হয়ে আমি মূলত আমার যাত্রার টার্গেট হচ্ছে, রুটটা হচ্ছে ডিয়াবাড়ি থেকে মিরপুর 14। তো মেন রোড দিয়ে আজকে যাই নাই, কারণ মেন রোড দিয়ে যাওয়া যেতে খুব একটা ইচ্ছা করতেছিল না, তার কারণে ভাবলাম যে একটু বাইপাস করেই যাই। তো এই রাস্তাটাও দেখেন যে খুব সুন্দর সিমসাম একটা রাস্তা, খুবই ভালো লাগতেছে। 2-1টা গাড়ি হালকা পাতলা, রিক্সার আনাগোনা আছে। একদম সকালবেলাও রিক্সাগুলো বের হয়ে যায়, দেখছেন, খুবই সকাল সকাল কেউ থেমে নেই, প্রত্যেকের এই যে রিক্সারা দেখেন, ওরা একটা মরণ ফাঁদের মতো। দেখলেনই তো যে ভিডিওতে কীভাবে হুট করে ঢুকে গেল। যাই হোক, যাচ্ছি আমরা। এটা হচ্ছে 12 নম্বর সেক্টরের কাছাকাছি। আমার চারপাশের ওয়েদার এবং হচ্ছে গাছগাছালিগুলো দেখেন, যদিও দোকানপাট কিছুই এখনও খোলে নাই। বলা যায় যে একদম ভোরবেলায় একমাত্র হালকা কিছু যানবাহন এবং হালকা কিছু মানুষের মধ্যে আমিও একজন সকালবেলার পাখি বলা যায়। তো সকাল সকাল জার্নি স্টার্ট করে দিলাম আর কি, আপনাদেরকে সাথে নিয়ে। সচরাচর আমি ব্লগে খুব একটা দেখতেই পারতেছেন যে আমি খুব একটা কয়েকদিন ব্লগ ছাড়িনি।
তো এখন আবার নিয়মিত ভিডিও ইনশাল্লাহ আপলোড দিব। আমার শারীরিক কিছু প্রবলেম ছিল, তারপর অসুস্থতা ছিল, পায়ের ব্যথা, তো যার কারণে হচ্ছে ভ্লগও তেমন একটা করা হয়নি। এখন আবার নিয়মিত করব। তো এই যে রাস্তাটা, চারপাশে গাছের সারি, খুব সুন্দর লাগতেছে, দেখতে পাচ্ছেন, মানে খুব সুন্দর একটা গাছের সারি। তো যাই হোক, ভয়েস ওভার দিচ্ছি নিজের মতো করে। তো আমার কাছে এখনও শীত শীত অনুভূতি হচ্ছে সকালবেলার এই ঠান্ডাটা। আমি যখন ভয়েস ওভার দিচ্ছি এই মুহূর্তে এখনও আমার কাছে মনে হচ্ছে যে ওই ঠান্ডাটা এখন আমার গায়ে লাগতেছে। কথাবার্তায় যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে সবাই অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তারপর কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন হচ্ছে বা আরও কীভাবে আপডেট করা যায়। তো আপনারাই হচ্ছেন মূলত আমাদের অনুপ্রেরণা। তো শখের বসে ভ্লগিং করা এই আর কি। এটা হচ্ছে দিয়াবাড়ির রাস্তার দিকে উঠতেছি হালকা পাতলা। এই যে চত্বরটা ঘুরলাম, ঘুরে দেন হচ্ছে দিয়াবাড়ির রাস্তার দিকে যাচ্ছি আর কি। এই যে বেশ মানে এত সকালবেলাও হালকা পাতলা এই যে রাস্তার কাটা মিস্টার অটো, এই অটোগুলোকে নিয়েই আসলে পারা যায় না। বেশ কয়েকদিন আগে অন্তত সস্ত্রীক অটোর সাথে অ্যাক্সিডেন্ট হয়েছিল, অটো এসে পিছন থেকে ধাক্কা মেরে ফেলে দিছে। তো আপনারা সবাই জানেন যে অটোর বিরুদ্ধে মোটামুটি একটা নিষেধাজ্ঞা চলতেছে। হ্যাঁ, তো মানে অটো হচ্ছে রাস্তার একটা গলার কাটাই বলা যায়, মানে আমাদের জন্য, আমরা যারা বাইক রাইডিং করি বা আমরা যারা বাইক রাইডার হিসেবে আছি। আবার দেখা যায় যে বিভিন্ন সময় অটো দুর্ঘটনায় বিভিন্ন মানুষ, যেমন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে একটা মানে মারা যাওয়ার খবর শোনা গেছে, যার কারণে মূলত এই নিষেধাজ্ঞা আসতেছে। তো যাই হোক, রাস্তাটা দেখতে পারতেছেন আমার পছন্দের একটা রাস্তার মধ্যে এটা হচ্ছে যে একটা দিয়াবাড়ি মেইন রাস্তাটা আর কি, যেটা দিয়ে আমরা সবসময় সচরাচর চলাফেরা করি। তা আমি হচ্ছে মিরপুরের দিকে গেলে সচরাচর আমি এই দিয়াবাড়ি রোডটা দিয়েই যাই আর কি, কারণ এই রাস্তাটাতে রাইড করতে আমার ভালো লাগে। এটাতে আমি সবসময় হচ্ছে এই রাস্তা দিয়ে রাইড করি। আর সকালবেলার ওয়েদারটা যেহেতু ঠান্ডা ঠান্ডা একটা অনুভূতি, সো দেখতেই পারেন যে এখানে কুয়াশার একটা আচ্ছাদন আছে। এই যে দুইজনকে দেখেন, সুন্দর সকালবেলা মাদ্রাসার স্টুডেন্ট হবে হয়তো, রাইড করতেছে, সাইকেল চালাচ্ছে। এই যে চারপাশের যে ওয়েদারটা, ওয়াও! পিলার, উপরে মেট্রো রেল, স্বপ্নের মেট্রো রেল, নিচে দিয়ে হচ্ছে সুন্দর রাস্তা। শীতের স্নিগ্ধ সকাল, শীতের এই স্নিগ্ধ সকালে আসলে খুব মানে বাইক রাইড করতে অন্যতম একটা মজা আর কি। দিয়াবাড়ির রাস্তা দিয়ে গেলে সবুজ প্রকৃতির মাঝে একটি স্বস্তির অনুভূতি পাওয়া যায় আর কি। রাস্তার দুপাশে গাছপালা আর মনোরম দৃশ্য দেখে মন ভালো হয়ে যায়। তো ভ্রমণ এই জায়গাটাই আসলে আমি বেশ উপভোগ করছি আর কি, যে রাস্তাটা দিয়ে যাওয়া। তো এখানে আপনারা একদম এই রাস্তা দিয়ে যেটা সুবিধা সেটা হচ্ছে যানজট একদমই পাওয়া যায় না বললেই চলে, কোনো জ্যাম থাকে না। এই যে আশপাশের যে সুচ্চ বিল্ডিংগুলো মনে হচ্ছে যে মানে মেঘের উপর দিয়ে দেখা যাচ্ছে, মানে খুবই সুন্দর একটা ওয়েদার, প্রকৃতি আর কি। বেশ ঠান্ডা একটা বাতাস। সকালবেলা আটশাট কাপড় পরেও হেলমেট পরার পরেও দেখা যায় যে মানে গায়ের মধ্যে খুব প্রচণ্ড জোর একটা ঠান্ডা অনুভূতি হচ্ছিল আর কি। তো ঠান্ডায় মানে হাড় কাঁপুনির মতো অবস্থা। কুয়াশা ছিল, যদিও ভিডিওতে কুয়াশাটা বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, বাট সকালবেলা অনেক কুয়াশা ছিল। কুয়াশার মধ্যে বাইক চালানোর ক্ষেত্রে, তারপর হচ্ছে আশপাশের যে ঠান্ডা ছিল ওই ঠান্ডা বাতাসের মধ্যে বাইক চালাতে গিয়ে কিছুটা ব্যাক পেতে হয়েছিল আর কি। তা আমি সবসময় হচ্ছে একটু সেফলি রাইড করার ট্রাই করি। কখনোই হচ্ছে যত ফাঁকা রাস্তাই হোক, রাস্তাটা আসলে আমি কখনোই মানে খুব স্পিডে যাই না আর কি। ধরেন হচ্ছে স্পিড 60-70-র মধ্যেই আমি রাখি। এটা আছে, এখানে চলে আসছি। তো আমি মাঝখানের বেশ কিছু পথ যেহেতু মনোযোগ দিয়ে রাইড করছি, সো এগুলো আর কি মানে আসা। তো মিরপুর 10-এ আসলাম, দেখেন যে মিরপুর 10-এর এই রাস্তাটুকু, মিরপুর 10-এর এই রাস্তাটাও মানে সুন্দর। এটা রাতের বেলা সন্ধ্যার পর এটা খুব জ্যাম হয়ে যায় এখানে। মানে বাইক চালানো তো দূর, হাঁটাটাই অনেক কষ্টকর হয়ে যায়, ফুটপাতের এরিয়া, ফুটপাতের দোকানপাট থাকার কারণে। তো যার কারণে হচ্ছে যে এখান থেকে বাইক চালাতে খুবই প্যারা লাগে আর কি। কারণ সকালবেলা এখন আশপাশের মানুষজন মর্নিং ওয়াক করতেছে সবাই, এই জায়গাটাও মানে অনেক বেশি ক্রাউডি হয়ে যায়। সকাল 6টা-7টার পরে রাস্তাটা অনেক বেশি ক্রাউডি হয়ে যায়। তো ক্রাউডিনেসের কারণে হচ্ছে যে রাস্তাগুলো খুবই, তো এই রাস্তাগুলো মানে রাইড করে সকালবেলা খুবই মজা পাওয়া যায় আর কি। তো আমি সবসময় মানে ট্রাই করি যে রাইডিংয়ের মাঝে রাইডিংটাকে উপভোগ করার জন্য। তো আপনারা দেখতেই পারতেছেন যে
আমি অলমোস্ট আমার গন্তব্যের কাছাকাছি চলে আসছি। আমি মিরপুর 14তে যাব, যাওয়ার পর সেখান থেকে আমার যে পিলিয়ন আছে আমার পিলিয়নকে নিয়ে তারপর হচ্ছে আমি সিএমএইচের উদ্দেশ্যে যাব আর কি। ততক্ষণ পর্যন্ত আপনারা একটু রাইডটা দেখেন জাস্ট। তো এই ছিল আজকে আমার রাইডিং। মূলত আমি আমার চলে আসছি, আমি আমার গন্তব্যের কাছাকাছি চলে আসছি। আপনারা সবাই আপনাদের কাছে ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন, ভিডিওটি লাইক করবেন এবং সবসময় আমার চ্যানেলের পাশে থাকবেন। নতুন ভিডিও আসার আগ পর্যন্ত সবাইকে অনেক বেশি ধন্যবাদ। সবাইকে বিদায়, আল্লাহ হাফেজ।